এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৬২.২৫%, যা গেল ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে এবছর গড় পাশের হার কমেছে প্রায় ৪%। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের চেয়ে এবছর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯,০০৯ জন, আর ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হারও নিম্নমুখী। সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাশের হার কম। শিক্ষার্থীদের সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়েছে গণিত এবং ইংরেজি বিষয়ে। এমন ফলাফল বিপর্যয়ের পেছনে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা না করাকে অন্যতম কারণ বলে মনে করেন শিক্ষাবিদরা। এর পাশাপাশি নতুন সিলেবাসে অনুষ্ঠিত পরীক্ষার ধরনের সাথে শিক্ষার্থীদের মানিয়ে নিতে না পারাকেও বড় কারণ বলে মনে করেন তারা। সিলেবাসটা একটু পরে আসাতে সাধারণ ছাত্র যারা সচেতন কম, তাদের জন্য একটু সমস্যা হয়েছে। সচেতন শিক্ষার্থী, সচেতন অভিভাবক, সচেতন শিক্ষক সমন্বয় হলে পরে যেটুকু দেরি হয়েছে সেটা কভার করা সম্ভব। সাধারণ গণিতের যে সিলেবাসটা আছে সেটা উচ্চতর গণিতের চেয়েও কঠিন। কাজে দেখা যাচ্ছে যারা সায়েন্স আছে তারা হয়তো রিসিভ করে ফেলে, কিন্তু মানবিকের যারা আছে তাদের পক্ষে সম্ভব না, অথবা হিউম্যানিটিজে কমার্সে যা আছে তাদের জন্য কঠিন হচ্ছে। এই জন্য গণিতের ফেলটা বরাবরই কিন্তু কয়েক বছর ধরেই ফেলের সংখ্যা বেড়ে যাচ্ছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের গা ছাড়া মনোভাব এবং শিক্ষকদের নির্দেশনা ঠিকমতো পালন না করায় পরীক্ষায় তারা পিছিয়ে পড়ছে বলে মনে করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অভিভাবকদেরকে বলবো যে তিনারা তার সন্তানকে স্কুলে পাঠাক, আর শিক্ষার্থীদেরকে বলবো যে সময় এসেছে আমাদের সময়ের কাজ সময়ে করার। আমরা পরীক্ষাগুলিকে একটু এগিয়ে আনার চেষ্টা করছি, এটা শিক্ষার্থীদের ভালোর দিক চিন্তা করে। ভালো ফলাফল অর্জন করতে শিক্ষার্থীদের পরীক্ষার ভীতি কাটানোর পরামর্শ দেন শিক্ষাবিদরা। তারা বলেন, শ্রেণীকক্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক নিয়মিত পরীক্ষা নেওয়া এবং একাধিকবার সিলেবাস শেষ করে দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। কারিকুলামের যে মানটা দেওয়া আছে, শিক্ষকরা সেই কারিকুলামকে ধারণ করে ক্লাসে পড়াতে পারছেন কিনা এটাও কিন্তু আমাদের দেখতে হবে। দরকার হলে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা স্কুল ঠিকমতো পাঠদান করছে কিনা, ঠিকমতো পরীক্ষা নিচ্ছে কিনা, এটা বোর্ড বা আঞ্চলিক যে মনিটরিং সিস্টেম আছে তাদের আরও বেশি সক্রিয় এবং দায়িত্বশীল হতে হবে। শিক্ষকদের মান উন্নয়নের পাশাপাশি স্কুলগুলো ঠিকমতো পাঠদান করছে কিনা সরকারকে সে বিষয়ে তদারকি বাড়ানোর পরামর্শ তাদের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।